ওয়েলকাম, আসসালামু আলাইকুম সবাইকে। খান ব্লগসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আসছি খান কিছু কথা বলার জন্য এই লাইভে। এখানে যেটার জন্য আসছিলাম, যে কথা বলার জন্য আসছিলাম, সেটা হলো উরসালাইন এন। এই গরমে যারা উরসালাইন এন খাচ্ছেন তাদের জন্য বলছি, উরসালাইন এন এমন একটা জিনিস যেটা পানির শূন্যতার সর্বোচ্চ লেভেলের যে জিনিসটা আছে সেটা হলো এই উরসালাইন এন। সেটা আসল নকল চিনার কিছু উপায় আছে। আর যেটা অরিজিনাল উরসালাইন এন, এসএমসির উরসালাইন, সে স্যালাইনটা আপনারা অবশ্যই পান করবেন। ডুপ্লিকেট যে স্যালাইনটা আছে সেটা কখনো পান করবেন না, সেটা কখনো খাবেন না। সেটা খাওয়া না খাওয়া সমান কথা। আর এখানে আপনার উরসালাইন এন যেটা আছে, উরসালাইন এনটার সাথে ভালোভাবে মনে করে রাখেন, ভালোভাবে ধ্যান করে রাখেন, ভালোভাবে খেয়াল করে রাখেন। উরসালাইন এন, উরসালাইন এনের সাথে কখনো কোনো কিছু মিশাবেন না, মিশাবেন না, মিশাবেন না। সেটা হোক লেবু, সেটা হোক গ্লুকোজ, সেটা হোক অন্য আদার্স যাই, চিনি, যা কিছু বলেন এটার সাথে কখনো মিশাবেন না, মিশাবেন না, মিশাবেন না। এর কারণ হলো এর মধ্যে এমন কিছু উপাদান দেয়া থাকে সম পরিমাণের, সেটা লবণের পরিমাণের সম পরিমাণ, সেটা আপনার চিনির পরিমাণও সেই সেম থাকে, একদম ব্যালেন্স। একটা মানুষের ক্ষেত্রে যতটুকুন দরকার ততটুকুনি থাকে উরসালাইন এনের ভিতরে। অতএব আমি যা মনে করি, উরসালাইন এনের সাথে অন্য বাড়তি কোনো কিছু মেশাবেন না। অন্য বাড়তি কোনো কিছু যদি মেশান, সেই ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। উরসালাইন এন পরিমাণ মতো খাওয়াবেন। উরসালাইন এন একসাথে আপনারা অনেকে একটা জিনিস ভুল করেন, সেটা হলো উরসালাইন এন প্রাথমিক অবস্থাতে একটা উরসালাইন, অনেকে গরম থেকে এসে উরসালাইনটা খাওয়া শুরু করে। কীরকম করে খায় সেটা হলো অল্প অল্প একটু পানির মধ্যে একটা স্যালাইনের অর্ধেক নিয়ে নেয়। একটা স্যালাইনের অর্ধেক যখন নেয়, ওই স্যালাইনের কোনো গুণাগুণই থাকে না এবং হিতে বিপরীত হতে পারে। সেটা লবণের আধিক্যতা বৃদ্ধি করে সে লোক এমনও হতে পারে মৃত্যুর কূলে ঢলেও পড়তে পারে, আল্লাহ না চাক। এখন আমার কথা হলো, একটা স্যালাইন মনে রাখবেন, একটা স্যালাইন আপনারা সব সময় আপনারা একটা স্যালাইন ফুল প্যাকেট পানির মধ্যে, হাফ লিটার পানির মধ্যে গোলাবেন। গুলিয়ে 8 ঘন্টা পর্যন্ত একটা স্যালাইন খেতে পারবেন। মনে রাখবেন, 8 ঘন্টা পর্যন্ত আপনারা এ স্যালাইন খেতে পারবেন। 8 ঘন্টার পরে এ স্যালাইন ফেলে দিবেন। 8 ঘন্টার বেশি এ স্যালাইন খাবেন না, খাবেন না, খাবেন না, খাবেন না। না হলে আপনাদের অবশ্যই এটাতে ক্ষতির সম্মুখীন হতে হবে। আর একটা কথা, অনেকে আছে আপনার স্যালাইন একটা গ্লাসে নিবে, একটা গ্লাসে নিয়ে বাকিটুকুন খাবে, বাকিটুকুন ফেলে দিবে। তো অতএব আমি মনে করি স্যালাইনের যতটুকু স্যালাইন আছে, স্যালাইনটা আপনারা পরিমাণ মতো খাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খান ব্লগে সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগতম। আমার সাথে থাকুন, পাশে থাকুন।